হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা চলে আসছি, দেখেন এত ভুতুড়ে একটা, দুই পাশে গাছ, মাঝখান থেকে চিকন একটা রাস্তা, ভাঙাচোরা রাস্তা। সেই ভুতুড়ে রাস্তা দিয়ে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, দেখেন ভুতুড়ে বাড়িঘর এখানে, ঠিক আছে, টোটালি একটা ভুতুড়ে বাড়িঘর। পরিবেশটা দেখেন, চারিপাশের যে পরিবেশটা ভাই, গাছপালা, এবং এখানে পরিত্যক্ত একটা বাড়ি। এই পরিত্যক্ত বাড়ির এখানে আমরা এর আগে বহুত আগে আসছিলাম, তখন প্রচণ্ড আকারে ভয় পাইছিলাম ভাই। হ্যাঁ, তখন এই যে এখানে ঘরটা আছে, ঘরের উপরে চাল ছিল, টিনের চাল, কিন্তু কেউ বাস করতো না, ঠিক আছে, মানে কি একটা ভুতুড়ে বাড়ি। ভুতুড়ে বাড়ি যে, তারপর দেখেন এই যে ভুতুড়ে বাড়ির ভিতরে অনেকে কি নেশা দ্রব্য করে। এখানে দেখেন কি পরিমাণ নেশা দ্রব্য, এই যে বিড়ি সিগারেট গাঞ্জা গঞ্জা খাইছে, এগুলো হাবি যাবি, ঠিক আছে। এখান থেকে জানলা দিয়ে দেখেন এখানে কি পরিবেশ, জানলার ওই পাশে দেখেন, জানলার ওই পাশে দেখেন কি সুন্দর ভুতুড়ে বাড়ির মানে কি বলবো, গাছপালাগুলো কি পরিমাণ ভয়ানক একটা জায়গা। হ্যাঁ, সেটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। এবং আমি এই ভুতুড়ে ঘরের মধ্যে এসে আমাদের লোম খাড়া হয়ে গেছে এখানে, দেখছেন গায়ের লোম খাড়া হয়ে গেছে। এবং এখানে দেখেন চারিপাশে যে বড় বড় গাছপালা, পরিত্যক্ত গাছপালা পড়ে গেছে, এই গাছপালা এখানে তেমন কেউ আসে না, দেখেন পরিত্যক্ত গাছপালা, ঠিক আছে। এই গাছপালাগুলো দেখেন কি অবস্থা, অনেক পুরাতন, এগুলো মিনিমাম 1-150 বছর আগের গাছপালা, ঠিক আছে। এখানে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম রেলওয়ের 4র্থ শ্রেণীর কর্মকর্তা যারা, তারা এখানে মূলত বসবাস করে, ঠিক আছে। ওই পাশে দেখেন বাচ্চারা ফুটবল খেলা করছে ওইদিকে, তারপরে এদিকে দেখেন এদিকেও আছে, এদিকেও। এটা হচ্ছে চট্টগ্রাম আমবাগান, যে জায়গাটা আমবাগান রোডের সাথে, চট্টগ্রাম আমবাগান রোডের সাথেই যে শাহজাহান বালুর মাঠ আছে, সেই শাহজাহান বালুর মাঠের সাথেই এই গাছ, এই ভুতুড়ে বাড়িটা। হ্যাঁ, এখানে দেখেন পরিত্যক্ত হয়ে গেছে, সরকার এখানে কোনো কিছুই করতেছে না, জায়গাটা পড়ে আছে, অথচ যুগের পর যুগ এইভাবে পড়ে আছে জায়গাটা। এই জায়গাটা নিয়ে যে কেউ কিছু করবে, এখানে কোনো বিল্ডিং বা এখানে কোনো প্রতিষ্ঠান করবে, এরকম কেউ নাই। চারিপাশে দেখেন ভুতুড়ে বাড়িঘরের মতো গাছপালাগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো আসলে এখানে উদ্যোগ নিলে কিন্তু যারা সরকারি কর্মকর্তা আছে তাদের জন্য বাড়িঘর বানাই দিয়ে এখানে কিন্তু সুন্দর বসবাসের একটা ব্যবস্থা করে। তো এখন আপনাদের দেখাবো এই জায়গাটা, মানে পাহাড় থেকে কত উঁচু, মানে এত উঁচু জায়গা দেখেন, ওই যে নিচু জায়গাগুলো, এইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আপনার দেখেন নিচে, ওই যে কত নিচে ফুটবল খেলা করতেছে, ওই যে রিক্সা টিক্সা রাখা রয়েছে ওই জায়গায়, হ্যাঁ রিক্সা রাখা রয়েছে, তারপরে এপাশে মানুষজন চলাচল করছে, অনেক নিচু জায়গা কিন্তু, হ্যাঁ আমাদের থেকে অনেক নিচু জায়গা। তাই উপরের পাহাড়ের মতো এই উঁচু জায়গাতে আসলে সুন্দর একটা পরিবেশ। এখানে ভালো মতো কোনো কিছু করে সরকার কিন্তু এটারে ভালো করতে পারতো। হ্যাঁ, সুন্দর একটা বাড়িঘর বানায় যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী, তাদের বসবাসের একটা ভালো ব্যবস্থা করে দিতে পারতো এই জায়গাতে, নতুন করে এভাবে ফেলে না রেখে। আমার মনে হয় জায়গাটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়া ভালো বলে আমি মনে করতেছি, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, এই জায়গাটা আপনাদেরকে দেখাইতে পারে আমিও অনেক আনন্দিত। সুন্দর সুন্দর এরকম জায়গা, পরিত্যক্ত জায়গা বা বিভিন্ন কিছু দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।